সুপ্রিয় দর্শক ও চাষি ভাইরা, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো যে আমাদের যে নতুন যে কচুর যে প্রোডাক্টস, সেই জিনিসটা আপনাদের আজকে দেখাবো। সেই নতুন কচুর আমরা পুরো শীতকালে যে লতি কচুটা আমাদের লাগানো হয়েছে, সেই লতি কচুর জমিটা আপনাদের দেখাচ্ছি। যে আমরা এটা পুরো পুষ মাসের 15 দিন হলে কিন্তু এই জমিটা আমাদের এই লাগানো। আর সেই জমিতে কিন্তু আমাদের অলরেডি কিন্তু লতি ফুটেই গেছে। এই দেখেন আমাদের লতি এক এক গাছে প্রায় এই যে একটা দুটো তিনটে করে লতি আমাদের এসে গেছে। আর এই যে আপনাদের যে গাছটা দেখছেন, এই গাছে এই যে একটা দুটো এটা একবারে ভেঙে দেওয়ার সাথে এই যে সাইড যেটা আছে খুব ফ্রেশ, গাছটা দেখো ফ্রেশ দেখা যাচ্ছে। আর আরেকটা বিষয় আপনাদের বলি যে এই যে লতিটা দেখুন, এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এই লতিটা কিন্তু আমরা এই জায়গাতে কাটবো, এখান থেকে বাদ ওই যে এখানে একটা গিরিড আছে, এই গিরিটা কাটবো কিন্তু আমরা এখান থেকে কাটবো গিরিটা রেখে। তাহলে এখানে একটা লতি ছাড়বে চিকন লতি, আর এই ভিতরে আরও 3-4টে ছাড়বে, এর থেকে আবার মাটির তলে থেকে উঠবে। ঠিক সেই জায়গার থেকে আমরা লতিটা কাটবো, যাতে এই লতির গুঁড়া থেকে শুধু চিকন লতি ছাড়বে পরবর্তীতে। কারণ এই দেখেন এই প্রত্যেকটা গাছে কিন্তু অনেক দূর থেকে প্রায় 4-6 আঙুল দূরের থেকে কিন্তু লতিটা ছাড়ছে। তা সেই তুলনায় আমরা কিন্তু এই মাটি সেম করে আমরা লতিটা কাটবো, কিন্তু কাটার পরে কিন্তু গোড়া থেকে লতি আমাদের সব চিকন লতি ছাড়বে। আর আরেকটা বিষয়, যেহেতু এই গাছটা কিন্তু তলে পুঁতা, মানে একটু তলেই পুঁতা, আর আমরা যেটা অনলাইনে যে সুন্দরবন কুরিয়ায় যে চারাটা আমরা পাঠিয়ে থাকি, ডেলিভারি দিই, সেই চারাটা আমরা সেই চাষিদের বলে থাকি যে চারাটা সবসময় উপর লাগাতে। কারণ উপর লাগাতে পারলে সেই চারাটা তাড়াতাড়ি ফেরে। তা সেই তুলনায় আপনাদেরকে বলি উপর লাগাতে, কারণ উপরে লাগাতে পারলে সেই গাছটা অতি তাড়াতাড়ি ফিরে ওঠে। আর সেই তুলনায় যদি আপনারা উপরে লাগাই যদি থাকেন, তাহলে আপনাদের জন্য ছোট্ট একটু কাজ করতে হবে। সে যেরকম আপনারা যেরকম কচুর জমি দেখছেন যে এই একটা চলাফিলি, ওইটা বেয়ে চলাফিলি, তারপর একটা চলাফিলি, তা আপনারা চলাফিলির থেকে এই যে এইভাবে আপনারা ধরো হালকা হালকা জমিতে পানি থাকবে, তারপরে কিন্তু এই যে এইভাবে একটু কাদা নিয়ে আপনি প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই যে প্রত্যেক গাছে গোড়ায় দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে লতিটা ছাড়বে, সেই লতিটা কিন্তু আপনারা এখান থেকে কাটবো। কাটার পরে কিন্তু আপনাকে গোড়ায় আরও এতক্ষণ থেকে যাওয়ার সাথে কিন্তু আপনারা একটা জিনিস বোঝেন, যেটা তলে লাগানো সেটাই মাটি দেওয়া যাবে না, যেটাই উপরে লাগানো উপরে লাগাতে বলি সেটাই কিন্তু গোড়ায় মাটি দেবেন। মাটি দেওয়ার সাথে কিন্তু সেই কাজটা কিন্তু একই হয়ে গেল। তা যাই হোক, আপনারা আশা করি বুঝেছেন। আর একটা বিষয়, যে গুঁড়ায় যে কচু গাছে গুঁড়ায় মাটি দিলে কিন্তু ওই যে গুঁড়াটা উপরে থাকে, তা মাটিটার সাথে কিন্তু কচু গাছটা কিন্তু খেপে ওঠে, অর্থাৎ অত্যন্ত চেতে ওঠে সেই গাছটা। কারণ আপনারা দেখেছেন যে বড় যে লতি কচুর যে গাছটা, ওই কচু গাছের গোড়ায় যে উঁচু মাটি দেওয়া, ওই মাটিটা দেওয়া কিন্তু আপনার খালি কচু গাছটা চেতানোর জন্য। কারণ যেহেতু ওর গোড়ায় যে কচুটা উপরে উঠে যায়, আর ওই কচুর সেম যদি মাটি ধরাই দেওয়া হয়, ওখান থেকে নতুন শিকড় অতি তাড়াতাড়ি দ্রুতভাবে ছেড়ে কিন্তু ওইটা আবার নতুন করে মানে গাছের একটা সৌন্দর্য এসে যায়। এই যে এই একটা গাছ, এটা কিন্তু উপর লাগানো, এই দেখেন লতি গাছের গাঢ় দিয়ে ছেড়েছে। তা এই গাছের গোড়ায় যখন আমরা মাটি দেবো, তখন আমরা এই একটা ডাইগো, আবার এই একটা ডাইগো দিলে একদম কাঠ কিন্তু একদম উপরেই, দেখেন কাঠ জল পানি তো দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা এই চলাফিলির থেকে যে মাটি নিয়ে এই যে দিয়ে দেবো, দুই পাশে ঘুরেই আমরা দিয়ে দেবো। এই যে দিলে এই যে লতিটা কাটা পারবে, এই থেকে কিন্তু সেকেন্ড লতি চারি সাইডে বেরোবে, আর এই গাছের একটা সৌন্দর্য এসে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যে জমিটা আমরা লতি লাগাইছি, পুষ মাসের 15 দিন থাকতে কিন্তু আমরা এই লতিটা লাগানো হয়েছে। তা দেখেন এই লতি গাছের একটা চেহারা সব কিছুই কিন্তু খুবই ভালো। আর এই গাছে প্রত্যেক গাছে কিন্তু লতি চলে আসছে, কিছু কিছু গাছে আসেনি। এই দেখেন কিছু কিছু গাছে লতি এখনও আসি নাই। কিন্তু আর একটা বিষয়, যে আপনারা যে দেখছেন এটা হাতাইল দেওয়া, কারণ এই পাশে কিন্তু অত্যন্ত কিন্তু হাবর, এই হাবরের কারণে কিন্তু আমরা হাতাইল দিয়ে কিন্তু এই পাশে জমিটা একটু আমরা টানাই দিচ্ছি, আর ওই পাশে কিন্তু আমরা পানি দিয়ে রাখছি, কারণ জমিটা টানাই দিতে পারলে আরও গাছটা আরও সৌন্দর্য হয়ে উঠবে। তা সবাই যারা লতি কচু চাষ করেছেন, তারা কিন্তু এই জিনিসটা পরামর্শ আপনারা মেনে চলুন। আপনারা লতিতে ঠিক আমাদের মতন কিন্তু আপনারাও লাভবান হতে পারবেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা A to Z পরামর্শ কিন্তু দিয়ে থাকি। আর যারা লতি কচু চাষ করতে চান, তারা নিঃসন্দেহে করতে পারেন, কারণ লতি কচু এর এই চাষে কোনো লস নেই। কারণ একটা জিনিস কি, যে এই চাষটাই এমন একটা জিনিস যে প্রত্যেক সপ্তাহে আপনি লতি কাটবেন। এমনকি এই যে নতুন যে জমিটা, সপ্তাহের আগে অর্থাৎ 5 দিনে আপনার লতি কাটতে হতে পারে, কারণ লতির যে দৌড়, লতি ফুটবে বেশি, এইসব বিষয় যে সব ওষুধ কীটনাশক সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওর পরে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। এবং কি যদি আপনাদের ওখানে যদি না পান,
তা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা পার্সেলে কুরিয়ার মাধ্যমে এটা পাঠিয়ে দিয়ে থাকি। তো সেই তুলনায় আপনারা শুধু এই লতি চাষটা করবেন এবং কি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনি জমি থেকে লতি উঠাতে পারবেন। আর এখনকার বাজারে যেহেতু এই নতুন লতি এখনও ধরো উঠে পারিনি, যেহেতু আগে যেসব পুরনো গাছের যে লতি উঠেছে এইসব লতিতে কিন্তু এখনও প্রচুর দাম। আর যখনই নতুন গাছের লতি উঠবে তখন দাম একটু কমবে, তা কমবে বলতেও তাও 40-50 খোলে থাকবে লতির দাম। আর এখন ধরো 80-70 এর খোলে লতির দাম। তা এই গাছের যে লতিটা আমরা দেখতে পাচ্ছি, আর 2 সপ্তাহ পরে কিন্তু আমরা এই জমিটা ধরো 46 শতক জমি, ধরো আমরা 2 মণ থেকে 3 মণ লতি উঠাতে পারবো 2 সপ্তাহ পরেই। তা যাক, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।